পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন শনিবার। প্রায় 13 বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। আর 5 আগস্টের পর এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তানের মন্ত্রিসভার কোনো সদস্য ঢাকায় এসেছেন। আজ রোববার 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপের বিষয়ে একমাত্র চুক্তিটি স্বাক্ষরিত হয়। আর যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2 দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা। বৈঠকের পর মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, সম্পদের বন্টন সহ 71-এর অমীমাংসিত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, সেগুলো আগেই 2 দফায় সমাধান হয়ে গেছে। তিনি আরও বলেন, পরিবারের মধ্যে, ভাইদের মধ্যে এটার সমাধান হয়ে গেছে। এমনকি ইসলামও আমাদের বলেছে যে তোমাদের হৃদয় পরিষ্কার করো। In 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, Janam Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to. তবে 71-এর অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে ইসহাক দার যে দাবি করেছেন তার সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অমীমাংসিত বিষয়ে কি 2 দেশের অবস্থান একই কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত ইস্যুতে 2 দেশ নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আমরা 2 পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলোর সমাধান করা প্রয়োজন। আমরা একদিনে বসে এই বিষয়গুলোর সমাধান করে ফেলতে পারবো না। আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা 2 পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। আমরা 2 পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করব। এরপর আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসায় যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ইব্রাহিম হোসেন, আজকাল।